ঘরোয়া ফুটবলে পেশাদার লীগ চালু হয় ২০০৭ সালে। এরপর কোনো লিগে শিরোপা জিতেনি মোহামেডান। সেই অধরা শিরোপা জিততে মরিয়া সাদা কালোর দল এবারের প্রিমিয়ার লিগের প্রথম লেগ শেষে আছে পয়েন্ট টেবিলে সবার উপরে। অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীও এবার চমক দেখাচ্ছে বেশ। শুধুমাত্র দেশীয় ফুটবলার নিয়ে তারা আছে টেবিলের দ্বিতীয় স্থানে। তবে এবার ভাটা পড়েছে বসুন্ধরা কিংসের দাপটে। তাদের অবস্থান ৩ নম্বরে। দেশি বিদেশি ফুটবলারদের পাশাপাশি নতুন কোচের সমন্বয়টা যে বসুন্ধরা ঠিকমতো হচ্ছে না তা তাদের খেলার ফলাফলেই প্রমাণিত। সেই সুযোগ কাজে লাগিয়ে আবাহনী মোহামেডান যে যার মতো করে স্বপ্ন দেখছে লিগ শিরোপা জয়ের। আগামীতে এই আস্থাটা মানুষের সাপোর্টারদের অন্তরে থাকবে যে মোহামেডানের একটা টিম যে মোহামেডান চ্যাম্পিয়নের জন্য খেলছে। এটা একটা আমার কাছে মনে হয় যে বিশাল পাওয়া, এবং সামনের দিকে যদি চ্যাম্পিয়ন হতে হয় তাহলে আরও অর্গানাইজ হতে হবে ক্লাবকে। ন্যাশনাল টিমে ২-১ চান্স পাচ্ছে নতুন করে। তো এই টিম নিয়ে এতদূর আসাটা আসলে আমি মনে করি যে সাপোর্টার মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন সূচনা তৈরি হচ্ছে। জিততে জিততে একটা আমাদের জিতার ক্ষুধাটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল যেন প্রতিটা ম্যাচ জিততে পারি। তো সেই ক্ষেত্রে সব ম্যাচ হয়নি। আমার মনে হয় যে যেতটুকু করেছে সেটা বলবো যে সারা দেশের আবাহনীর যে সমর্থকরা আছে বা ক্লাব কর্তৃপক্ষের সাথে আমরা যারা আছি সবার মনে কিন্তু আপনার একটা আশার আলো সঞ্চিত হয়েছে যে আমরা হয়তো আরেকটু অ্যাপোর্ট দিলে মনে হয় চ্যাম্পিয়ন হতে পারবো। গত বছরের আগস্টে ছাত্র জনতার আন্দোলনে লুটপাট হয় আবাহনী ক্লাবে, চুরি হয় তাদের ট্রফি। সে সময় শঙ্কা জেগেছিল মৌসুমের জন্য ভালো দল কি তৈরি করতে পারবে আবাহনী। শঙ্কা কাটাতেই অভিজ্ঞ কোচ মারুফুল হককে দেয়া হয় দায়িত্ব। আর তার নির্দেশনাতেই শুধুমাত্র দেশিদের নিয়ে প্রথম লেগে দারুণ খেলে আবাহনী। তবে দ্বিতীয় লেগে দলটিতে আসতে পারে বিদেশি। আমরা চেষ্টা করছি যে আমাদের যে দুর্বল জায়গাটুকু আছে সেটুকুকে সবল করার ক্ষেত্রে বিদেশিগুলি আগামী সেকেন্ড লিগে একটা বিরাট ভূমিকা রাখবে। অনেকে আবার বিদেশিদের সাথে পাল্লা দিয়েও খেলছে। তো এটা আমাদের জন্য একটা ভালো লক্ষণ। এটা আমাদের ন্যাশনাল টিমের জন্য একটা বলবো যে এটা একটা ইতিবাচক দিক। যে ডিরেক্টররা আছেন তান্না ভাই, অঞ্জন চৌধুরী, পিন্টু ভাই, মামুন ভাই এবং সেই সাথে কাজী ইনাম, এরা যেভাবে এগিয়ে এসছে দলটাকে মানে খেলোয়াড়দের সুযোগ করে দেওয়ার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মোহামেডানের কোচিংও আছেন এক সময়ের দেশের অন্যতম সেরা ফুটবলার আলফাজ আহমেদ। একেবারে কাদা থেকে মাটির শক্ত পাত্রের মতো যিনি গড়ে তুলছেন কিছু তরুণ ফুটবলারকে, যারা মাঠেও দলকে দিচ্ছে সাফল্য। তবে আলফাজের দাবি লিগে বিদেশি ফুটবলার কমানো হোক। শেখ রাসেল, শেখ জামান না হওয়াতে টিমগুলো অ্যাভারেজ হয়ে গেছে সবগুলো টিম। শুধু এক্সেপশনালি বসুন্ধরা আমি মনে করি যে এখন পর্যন্ত বেস্ট টিম। সব টিমই সমমানের হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে, এবং এটা কম্পিটিশন হচ্ছে। এবং সামনের সেকেন্ড লিগে আমার মনে হয় আরও বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে। কয়েক বছর ধরে যে আমাদের দেশে বিদেশি ফুটবলাররা আসছে, আসলে এই জায়গাটায় আসলে আমাদের অনেক খেলোয়াড়রা খেলতে পারে না। ফুটবল ফেডারেশনের আগামীতে যেন বিদেশি কোটা কমিয়ে আনে, তাহলে আমার মনে হয় যে দেশি ফুটবলাররা আরও সুযোগ পাবে খেলার জন্য। দ্বিতীয় লেগ শুরু হবে ১৬ ফেব্রুয়ারি। জাতীয় দলের জন্য প্রায় ১.৫ মাসের বিরতির আগে হবে এই লেগের কেবল ২ রাউন্ড। আর দ্বিতীয় লেগের ফুটবলার দলবদল চলবে পুরো ফেব্রুয়ারি জুড়ে।